আচ্ছা ঠিক আছে, জোগাড় করে দিব। সত্যি? কিডা? শোনো, শফিক তো প্রত্যেক দিন সকালে উঠে বাড়ির পিছনে হাঁটাহাঁটি করে। হ। তুমি কাল সকালবেলা বাড়ির পিছনে যায় খাড়ায় থাকবে, আমি একটা ছেলে পাঠিয়ে দেবো। তুমি শফিকে দেখায় ওই ছেলের সাথে রং ঢং করবে, তালি পারে। আচ্ছা দুলা ভাই, এতে কি কাজ হবে না? অবশ্যই কাজ হবি। আমার ধারণা ওর মনের মধ্যে জ্বালানি পোড়ানি তৈরি করলে কাজ হবি, মিস নাই। অকাচেরে ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো বুদ্ধি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড। নেই যার নীতি করে রাজনীতি, বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামতি ছেড়ে বসুন একটু নড়ে, সবার কথা ভাবুন, চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আমি তো ভিন্ন উপায়ে ওর পরীক্ষা নেব। ভিন্ন উপায়? কি সেটা? সেটা আমি তোমাকে বলি আর তুমি যে ওনার কাছে বলে দাও, তাই না? এটাই কিন্তু শেষ না, আরো কিন্তু ইন্টারভিউ আছে। এরপর আরো ইন্টারভিউ? হ্যাঁ, তুমি তো এখনো মোমো আপুর সাথে দেখাই করোনি। তোমার ভাবিকে এখন বিবেচনা করতে হবে, মেয়ের জন্য ওই মিডল ইস্ট ফেরত ওটের জকি পছন্দ করবে নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের ডিভি লটারি প্রাপ্ত সদ্য যুবক কি পছন্দ। ভাবি, তুমি কি ব্যস্ত? না তেমন তো ব্যস্ত না, খেলা দেখছি। একটা ঝামেলা হয়ে গেছে। কিসের ঝামেলা? মোমো আপুর আজকে রনির সাথে দেখা করার কথা। মোমো আপুর ফোনটা অনেকক্ষণ থেকে বন্ধ, এদিকে রনির ফোনটাও বন্ধ। এতে টেনশনের কি আছে, চলে আসবে।
মুমু আপুর আজকে রনিকে পরীক্ষা নেওয়ার কথা। তাতে সমস্যা কি? বাপি, আমার না একটু সন্দেহ হচ্ছে। কাকে? মোমুকে নিয়ে? রনিকে নিয়ে। তুই না বললে রনি খুব ভালো ছেলে? তারপরেও তুমি বসো, আমি দেখছি। কিভাবে? ওই যে আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম, দাঁড়িয়ে বসো বসো। আমি হঠাৎ করে দেখি হঠাৎ করে শেষ কিছু পড়ে গেল। আমি ডাক্তার কল করছি। হ্যালো ডাক্তার সাহেব, প্লিজ আপনি কাইন্ডলি একটু আমার বাসায় আসবেন। তোমাকে আমি কতবার ফোন দিয়েছি, একটা বারও ফোনটা ধরো। আচ্ছা তুমি বোঝার চেষ্টা করো না কেন? ওই অবস্থা আমি কিভাবে ফোন দেবো? এটা কোনো কথা হলো রনি? আচ্ছা এটা নিয়ে তুমি আমার সাথে এখন ঝগড়া করবা? সরি। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হচ্ছে, আমি গেলাম। আপনি আপনি? জি, আমি এই বাড়ির মেয়ে। আনে এবারে মাইয়া নে কোনো কই? আপনারা তো কোনোদিন এবারে দেখে নাও। না মানে এই বাড়িতে থাকতে থাকতে এই বাড়ির মেয়ে হয়ে গেছি। কয়দিন পর অবশ্য বউ হইতে পারি। ওমা, কি বলতেছেন? সত্যি নাকি? জি, আপনার কিছু বলা থাকলে জলদি বলে ফেলেন তো। আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনার খুব তাড়া আছে। আমার হবু স্বামীরে কারা যেন বেদম মারধর করছে, তার একটু সেবা যত্ন করতে হবে। ওমা, কি বলতেছেন? আপনার স্বামী নি কোনো? আমি তো দেখলাম যে হাঁচান। আরে উনি তো জানেন না, জামাইয়ের নাম মুখে আনতে হয় না। না জানবো না কিল্লাই, ঠিকই তো বলছো। মানে হয়েছে গেছে, বয়স হয়ে গেছে তো, তাই অনেক কিছু রিকল করতে পারি না। আরে মানে আমি ভাবলাম যে আচান ঠিকঠাক মতো বাড়ি পৌঁছাইছে কিনা সে খোঁজ খবর নিতে আসলাম। আরে উনি ঠিক মতোই প্রসেস, কিন্তু আপনারা কেমন চাকরি করেন বলেন তো? হ্যাঁ, একটা মাস্তানরে ধরে নিয়ে আসতে পারলেন না? তা কি বলতেছেন আপনি? পারবো না কেন? অফকোর্স পারবো। পারলে ধইরা নিয়ে তারপর আইসেন। খামাখা এসে চেহারা দেখায় তো কোনো লাভ নাই, তাই না? আমার ধারণাই ভুল ছিল, তুই জিতেছিস। আই কুইট। বলেছিলাম না, রনির মতো ছেলেই হয় না। হুম, ঠিকই বলেছিস, বাট একটা প্রবলেম আছে। কি প্রবলেম? ও একটু মিথ্যা কথা বলে। মিথ্যে? তোমাকে আবার কি মিথ্যে কথা বলবো? না না না, মিথ্যা আমার সাথে বলেনি, বলেছে তোদের সবার সাথে। কি কি মিথ্যে বলেছে? ও আসলে ডিভি পায়নি। মানে কি? তোমাকেও বলেছে? না বলেনি, বাট আই থিঙ্ক সো। দাঁড়াও, আমি দেখছি। থাক, এটা নিয়ে তুই ওকে কিছু বলতে যাস না। আমার মনে হয় ও কোনো প্রবলেমে পড়েই তোকে বলেছে। ঠিক আছে, বলবো। এখন বলো, তোমার কি হয়েছিল? জানি না রে, গরমে মাথাটা বড্ড ধরেছিল, তারপরই হঠাৎ। আচ্ছা, বাপি ডাক্তারকে কল করেছে। আরে দূর, এই সামান্য কারণে আবার ডাক্তার লাগবে নাকি? শোন, অনেক রাত হয়ে গেছে, আমি এখন বাড়ি যাব। বাসায় গিয়ে একটু শাওয়ার নিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। বলিস তো কথা কয় শিখলাম, এখন কাক খুঁজে বের করি। কই পাই মুরগি? কোন মুরগি ধরে জবাই করি? হ্যাঁ, কারে বানাই তার নকল প্রেমী?
এ ভাই, আমাকে বলতেছে? আপনাকে তো করছি মনে হচ্ছে। কি বলবেন বলেন? আপনার খুব সিনা সিনা লাগতেছে। কিটা আপনি কন্ত? আমাকে চিনা চেনা লাগতেছে। আপনি আমাকে চিনবেন কি করে? আমি তো এই গ্রামের ছাওয়াল না। আমিও তো এই গ্রামের সওয়াল না, কিন্তু আপনার এই সিনা সিনা লাগতেছে। দেখে মনে হচ্ছে আপনি একজন সৎ মানুষ। সৎ মানুষকে তো সৎ মানুষ লাগবেই। তা কি করতে হবে বলেন? ভাই, আমাকে একটা সাহায্য করা লাগবে। আমি হচ্ছি লোকাল হিরো, সাহায্য করাই আমার কাজ। কি সাহায্য করতে হবে? এই তো হিরোর মতো কথা কইছেন। তালিপারে আমার সাথে চলেন। কই যাবো? আমার সাথে চলেন, গেলেই দেখবেন। আরে কই যাবো, কি করবো সেটা আগে বলবেন না। ভাই, একটুও চিন্তা করবেন না, যাইতে যাইতে সব কব। খুবই সহজ কাম। যাবেন, কামটা করবেন আর চলে আসবেন। চলেন চলেন। মানে বিষয়টা হচ্ছে যে, এটা আমি যখন আপনাকে বুঝাই, আপনি কি করেন না? আয় দুলা ভাই, হ্যাঁ এদিকে আসুন তো। মদন মার কাছে এরা কছিলাম না, এই ফজলু থাকতে কোনো টেনশন নাই। আপনি কার ধরে নিয়ে আসেন? কে, কি হয়েছে? এইখানে খারাপের কি দেখলা? খারাপ না মানে? চেহারা দেখেই তো মনে হচ্ছে খুনি খুনি চেহারা। কি করছো তুমি? ছেলেটা খুবই উচ্চ বংশের। আমি যখন তাকে আমার সমস্যার কথা কইলাম, সে সাথে সাথে সাহায্যের হাত বাড়াই দিয়া সুরসুর করে চলে আসলো। ইস, এই লোকের সাথে আমি কথা কব? এই জন্য মানুষের উপকার করা লাগে না, বুঝছা? এখন আমি মানুষটা কি কব? আমি কব যে আপনি চলে যান, আপনার কোনো সাহায্য লাগবে না। আচ্ছা শোনো, তাহলে পরে তো আমাদেরই লস। তুমি তো তাকে বিয়া করতেছো না। ভালো হলে কি আর খারাপ হলে কি? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি ইনার সাথেই অভিনয়টা করব? এই ফজলুর উপরে তুমি বিশ্বাস করো, লাভ ছাড়া কোনো লস হবি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাজি আছি। এই তো লক্ষ্মী মেয়ে। আর এই মানুষ প্রেমের জন্য কত কিছু করে, আর সামান্য একটা কাজ তুমি করতে পারবে না? দাঁড়া, খারাপ, আমি ওকে ডাক দিয়ে নিয়ে আসি। আমার নাম জলিল। নাম শুনেছি দুলা ভাইয়ের কাছে। আমার সামনে ঘুমটা দিলে প্রেমিকের অভিনয় করব কি হবে? শোনেন, আপনার অত অভিনয় করা লাগবে না, আপনি শুধু দাঁড়ায় থাকেন এখানে। হ্যাঁ, দাঁড়ায় থাকলে যেই কাজের জন্য আসছি সেই কাজ করব কি হবে? আপনি কি কাজে আসছেন? সেই জন্য তো ঘুমটাটা খুলতে হবে। হ্যাঁ, আরে 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 কি ব্যাপার? এখানে কি হচ্ছে সব? এই আপনি কে? আপনি আমাদের মধ্যে আসছেন কেন? আমি ওর শিক্ষক। স্যার, দেখেন না এই লোকটা আমার সাথে কিরকম করতেছে। শুধু শুধু ঝামেলা করেন না তো। উনি আর আমি প্রেমের অভিনয় করতেছি। ফজলু দুলাভাই আমাকে নিয়ে আসছে। প্রেমের অভিনয় করতেছেন? ফজলু দুলাভাই নিয়ে আসছে? হ্যাঁ। একটা ভাইরা এই ছেলেটি এনাকে ইফটিজিং করছিল, ইফটিজিং। আরে রাখ, হাসর বাছর করিস না। আত্যার দুই ঘা বসায় দেবা একটু পরে। কি নাম তোর? আমার নাম জলিল, এই এলাকা দেখাশোনা করি, লোকাল হিরো। লোকাল হিরো? এলাকা দেখাশোনা করস? আতিয়ার স্যার, এরকম নাম তো কখনো শুনি নাই। হিরো এলাকা দেখাশোনা করে? তুই তো এলো ওই যে আচান রে মারছস। অবশ্যই মেরেছি, সে বেয়াদবি করেছিল। আতিয়ার স্যার, ফিস মরা করে বাঁধি তুই কান ব্যাট মারতো মারতো বানাত নিয়ে চলো। কি করতেছেন আমাকে? জানেন আমি কে? আমি কিন্তু চৌধুরী সাহেবের লোক। তোর এই তো আমি খুঁজতেছি, চৌধুরী সাহেবের লোকই তো আমি খুঁজতেছি।
আগে তানার চল, তানার যাবি, তানার দুটো বাদ খাবে, বাদে বলছেন তুই কার লোক হাতিয়ার স্যার ধরে নিয়ে আসো তাকে। ফালতু। কলি, তোমার কোনো ক্ষতি হয়নি তো? না। আচ্ছা ঠিক আছে, এসো। বাইরে এত চিল্লাচিল্লি কিসের? চাচা যান, ওই যে বাড়ির পিছনে যে জায়গাটা আছে না, ওই জায়গায় কলিয়া পারে কোন পোলায় জন্য ডিস্টার্ব করছিল। শফিক স্যার তার হাতে নাতে ধরে ফেলছে। কস কি? কার এত বড় সাহস? তুই তারা আমার কাছে ধরে নিয়ে যা। পুলিশ তো তারে ধরে লয়ে গেছে। ওই পোলাটা নাকি হাসান চাচারও মারছিল। পোলাটাকে? তা তো আমি চাচা যান কইতে পারি না। শুনছি ওই চৌধুরী সাহেবের নাকি লোক। আর আমার ওই মুক্তার চাচা আছে না, তার নাকি ভাতিজা। মুক্তার? তার মানে মুক্তার গিয়ে চৌধুরীর লোক হাত মিলাইছে? তাইলে তো এবারে ইলেকশনে বড় ডুবি। চাচা যান, টেনশন নিয়েন না আর হতাশ হইয়েন না। শুনেন, ইলেকশনটা হইল বিশ্বকাপ ফুটবলের মতন। এই বল ঘুরতে ঘুরতে যে কার জালে যে প্যাচ খাইব কেউ জানে না চাচা যান। বাইশটা লাগে না কোনো? জি জি। মোক্তার সাহেব, আন্নে বাচ্চা সম্বন্ধে কোনো কিছু জানেননি কোনো? এত স্কুলগামী কলেজগামী মেয়েদেরকে ডিস্টার্ব করে, এতের করে ইফটেজিং করে, মাঝে মাঝে এতের করে নাকি মারধর করে। আমি চাইছিলাম কি এতরে মারি ফিটে সামরা তুলি ফেলি, শুধু আন্নালাই কিছু এতরে বলি না। চাচা আমার ফাঁসাই দিছে, আমি ইফটিজিং করিনি চাচা, মিথ্যা কথা চাচা। চুপ চুপ। যে তাই তো, ও তো ভালো ছেলে, ও তো এসব করে না। ভালো ছেলে কি খারাপ ছেলে সেটা তো আদালত থেকে বিচার হবে, বুঝছো নি? হাতিয়ার। চাচা আপনি চৌধুরী সাহেবকে কি বলেন চাচা? চুপ কর হারামজাদা, কি করা লাগবে সেটা আমি ভালো জানি। জি চাচা। ওজি সাহেব, বাচ্চা মানুষ, আপনি হয়তো একটা ভুল করছে, আপনি এবারের মতো মাফ করে দেন। আমা কি বলতেছেন মোক্তার সাহেব? গায়ে ফায়ে অত বড় দাম রাখান চ্যালেঞ্জে বাচ্চা হইলো কি করি? এতে বোঝে না নি কোনো কিছু। হাতিয়ার ব্যাট মারতে মারতে নিয়ে আসো থেকে। তুমি কথা বলো না কেন? আমি আর কি কব, আমার কর কিছুই নাই। তুমি শেষ পর্যন্ত আমার বোনের সাথেও এমন একটা কাজ করতে পারলে? আমি তো তার ভালোর জন্যই। আর একটা কথাও বলবো না। আমি এখন কি করে আমার পরিবারের সামনে আমার এই মুখ দেখাবো? তোমাকে একটা বোরকা কিনে দেই, তাকে মুখ দেখান লাগবি না। এত বড় অপরাধ করে আবার বড় বড় কথা, এই তোমার লজ্জা করে না? আমি কি বুঝবার পাচ্ছিলাম যে ছেলেটা ইরাম করবি, একটা উচ্চ বংশীয় ছেলে। হ্যাঁ, তোমার মতনই ওইরকম উচ্চ বংশীয় বাটপার। আমি কি কব কও দেখি? তোমার মতো মানুষ আর কি বলবে? যা বলবা সবটাই বাটপারি মার্কা কথাবার্তাই বলবা। এখন তো আমার মনে হচ্ছে এই বাড়ির ডাকাতিটাও তুমিই করিয়েছো।
সমাজের ডেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড কারো বুদ্ধি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য এই স্বভাবের মানুষগুলো তবু